ওম শান্তি। আজকের মূল্য তারিখ 9/1/2025। বাবা বোঝান যে বাচ্চারা তোমরাই পূজ্য দেবতা ছিলে, তারপর 84 জন্মগ্রহণ করতে করতে তোমাদের অবশ্যই নামতে হবে। এই খেলাই হলো পতিত থেকে পবিত্র এবং পবিত্র থেকে পতিত হওয়ার খেলা। এই সম্পূর্ণ জ্ঞান বাবা এসে ইঙ্গিতে বোঝান। এখন হলো সকলেরই অন্তিম জন্ম, সকলকে হিসেব নিকেশ শোধ করে যেতে হবে। বাবা বলেন, বাচ্চারা তোমরা জানো যে আমরা পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় যাচ্ছি, তাই অবশ্যই পুরনো দুনিয়ার প্রতি বৈরাগ্য রাখতে হবে। बाबा कहते हैं, मीठे बच्चे तुम्हें विकर्मों की सजा से मुक्त होने का पुरुषार्थ करना है। इस अंतिम जन्म में सब हिसाब किताब चुक्त कर पावन बनना है। মিষ্টি বাচ্চারা, তোমাদের বিকর্মের সাজা থেকে মুক্ত হওয়ার পুরুষার্থ করতে হবে। এই অন্তিম জন্মে সব হিসাবপত্র পরিশোধ করে পবিত্র হতে হবে। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমরা যে দেহভানের বশীভূত হয়ে জন্ম জন্মান্তর ধরে যে কর্মকাণ্ড করে এসেছো, সেই বিকর্মের সাজা থেকে মুক্ত হওয়ার কিন্তু তোমাদের এখনই পুরুষার্থ করতে হবে। তোমাদের এই অন্তিম জন্মে কিন্তু তোমাদের সব হিসাবপত্র পরিশোধ করে মুক্ত হয়ে তোমাদের কিন্তু পবিত্র হয়ে যেতে হবে। प्रश्न, धोखेबाज माया कौन सी प्रतिज्ञा तुड़वाने की कोशिश करती है? धोखाबाज माया कौन प्रतिज्ञा भंग करार प्रयास करे? उत्तर, तुमने प्रतिज्ञा की है कोई भी देहधारी में, कोई भी देहधारी से हम दिल नहीं लगाएंगे। आत्मा कहती है हम एक बाप को ही याद करेंगे, अपनी देह को भी याद नहीं करेंगे। बाप देह से ही सबका संन्यास कराते हैं, परंतु माया यही प्रतिज्ञा तुड़वाती है, देह में लगाव हो जाता है। जो प्रतिज्ञा तोड़ते हैं उन्हें सजाएं भी बहुत खानी पड़ती है। তোমরা প্রতিজ্ঞা করেছিলে কোনো দেহধারীর প্রতি আমরা আকৃষ্ট হব না। আত্মা বলে, আমি এক বাবাকেই স্মরণ করব, নিজের দেহকেও স্মরণ করব না। বাবা দেহসহ সকলের সন্ন্যাস করান, কিন্তু মায়া এই প্রতিজ্ঞায় ভঙ্গ করিয়ে দেয়। দেহের প্রতি আকর্ষণ এসে যায়। যে এই প্রতিজ্ঞা ভঙ্গ করে তাকে অনেক সাজাও ভোগ করতে হয়। বাবা বলছেন, বাচ্চারা তোমরা কিন্তু আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে যে তোমরা কিন্তু কোনো দেহধারীর প্রতি কোনোভাবেই আকৃষ্ট হবে না। তোমরা আত্মারা কিন্তু বলেছিলে, বাবা আমরা এক তোমাকেই স্মরণ করব, আমরা নিজের দেহকেও স্মরণ করব না। বাবা কিন্তু এসে আমাদের দেহ সহ সকলের সন্ন্যাস করেন, অর্থাৎ আমাদের বিকারের তিনি সন্ন্যাস করেন, কিন্তু মায়া কিন্তু এই প্রতিজ্ঞায় ভঙ্গ করিয়ে দেয়। তিনি দেহের প্রতি কিন্তু পুনরায় আকর্ষণের জন্য প্রয়াস করে, কিন্তু যে এই প্রতিজ্ঞা ভঙ্গ করে তাকে কিন্তু অনেক সাজাও ভোগ করতে হয়। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा की याद पे गुड मॉर्निंग, नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, कर्मातीत बनने के लिए बाप को महीन बुद्धि से पहचान कर यथार्थ याद करना है। पढ़ाई के साथ साथ योग पर पूरा अटेंशन देना है। কর্মাতীত হওয়ার জন্য সূক্ষ্ম বুদ্ধিতে বাবাকে চিনে যথার্থ স্মরণ করতে হবে। এই ঈশ্বরীয় পাঠের সঙ্গে সঙ্গে যোগের উপর সম্পূর্ণ অ্যাটেনশন দিতে হবে। বাবা আমাদের বলছেন যে কর্মাতীত হওয়ার জন্য কিন্তু বাচ্চারা তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু সূক্ষ্ম বুদ্ধির দ্বারা কিন্তু বাবাকে সঠিকভাবে চিনে সঠিকভাবে কিন্তু সেই রূপেই বাবাকে স্মরণ করতে হবে। এই ঈশ্বরীয় পাঠের সঙ্গে কিন্তু তোমরা যে ঈশ্বরীয় পঠন পাঠন করছো তার সাথে সাথে কিন্তু তোমাদের কিন্তু যোগের উপরেও কিন্তু তোমাদের মনোনিবেশ করতে হবে, অ্যাটেনশন রাখতে হবে। नंबर 2, स्वयं को माया के धोखे से बचाना है। कोई की भी देह में लगाव नहीं रखना है। सच्ची प्रीत एक बाप से रखनी है, देह अभिमान में नहीं आना है। নিজেকে মায়ার ধোঁকার থেকে রক্ষা করতে হবে, কারোর দেহের প্রতি আকর্ষণ রাখবে না। সত্যিকারের প্রীতি একমাত্র বাবার সাথে রাখতে হবে, দেহ অভিমানে আসবে না। বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমাদের কিন্তু নিজেকে নিজে মায়ার ধোঁকার থেকে রক্ষা করতে হবে। আর কোনো সময় তোমরা কিন্তু দেহভানের বশীভূত হয়ে কোনো সময় কারো দেহের প্রতি আকর্ষণ রাখবে না। একমাত্র তোমরা কিন্তু বাবার সাথেই থাকবে, বাবাকেই তোমরা স্মরণে রাখবে, বাবাকেই সাথে রাখবে। কোনো সময় দেহভানের বশীভূত হয়ে আবার কোনো বিকর্মে লিপ্ত হবে না।
वरदान। ब्रह्म मुहूर्त के समय वरदान लेने और दान देने वाले बाप समान वरदानी महादानी भवो। ব্রহ্ম মুহূর্তের সময়ে বরদান নিয়ে এবং দিয়ে বাবার সমান বরদানী মহাদানী ভব। বাবা আমাদের বলছেন যে ব্রহ্ম মুহূর্তের সময় অর্থাৎ আমাদের অমৃত বেলার সময় কিন্তু বাবার থেকে আমরা বরদান নিব এবং বরদান দিয়ে আমাদের বাবার সমান বরদানী মহাদানী হয়ে উঠতে হবে। स्पष्टीकरण। ब्रह्म मुहूर्त के समय विशेष ब्रह्मलोक निवासी बाप ज्ञान सूर्य की लाइट और माइट की किरणें बच्चों को वरदान रूप में देते हैं। साथ साथ ब्रह्मा बाप भाग्य विधाता के रूप में भाग्य रूपी अमृत बांटते हैं। सिर्फ बुद्धि रूपी कलश अमृत धारण करने योग्य हो, किसी भी प्रकार का विघ्न या रुकावट ना हो तो सारे दिन के लिए श्रेष्ठ स्थिति या कर्म का मुहूर्त निकाल सकते हो, क्योंकि अमृत बेले का वातावरण ही मिट्टी को बदलने वाला होता है। इसलिए उस समय वरदान लेते हुए दान दो अर्थात वरदानी और महादानी बनो। ব্রহ্ম মুহূর্তের সময় বিশেষ ব্রহ্মলোক নিবাসী বাবা জ্ঞান সূর্যের লাইট আর মাইটের কিরণ বাচ্চাদেরকে বরদান রূপে দিয়েছেন। সাথে সাথে ব্রহ্মা বাবা ভাগ্যবিধাতার রূপে ভাগ্যরূপী অমৃত বিতরণ করেন। কেবল বুদ্ধিরূপী কলস হলো অমৃত ধারণ করার যোগ্য, কোনো প্রকারের বিঘ্ন বা অবরোধ যেন না আসে। তাই সারাদিনের জন্য শ্রেষ্ঠ স্থিতি বা কর্মের মুহূর্ত বের করতে পারো, কেননা অমৃতবেলার বাতাবরণই বৃত্তিকে পরিবর্তন করে দেয়। সেই জন্য সেই সময় বরদান নিতে নিতে দান করো অর্থাৎ বরদানে আর মহাদানে হও। ব্রহ্ম মুহূর্তের সময় অর্থাৎ অমৃতবেলার সময় কিন্তু আমাদের বাবা কিন্তু এসে আমাদের কিন্তু লাইট আর মাইটের দ্বারা কিন্তু আমাদের বাচ্চাদেরকে বরদান দিয়ে থাকেন। তার কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের ব্রহ্মা বা ভাগ্য বিধাতা রূপে আমাদের ভাগ্যরূপে তিনি আমাদের অমৃত বিতরণ করেন। তো আমাদের কিন্তু সেই সময় কিন্তু সেইভাবে কিন্তু আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে, যাতে আমরা নিজেকে সেইভাবে তৈরি করি যে এগুলো যেন আমরা ধারণ করতে পারি। আমরা যাতে বুদ্ধিরূপী কলসে যেন এই অমৃত যেন আমরা ধারণ করার যোগ্য হয়ে উঠি, যে কিন্তু আমাদের ভাবে তৈরি করতে হবে যেন কোনো প্রকারের বিঘ্ন বা অবরোধ না আসে। সুতরাং অমৃত বেলা উঠে যত বাবাকে স্মরণ করব তার ফলে কিন্তু আমি সেই অমৃত কিন্তু ধারণ করতে অবশ্যই পারবো। শ্রেষ্ঠ স্থিতিও কিন্তু আমার সেইভাবে তৈরি করতে হবে। আমি যত অমৃতবেলা উঠে বাবাকে স্মরণ করতে পারবো, বাবার থেকে বরদান নিতে পারবো, তার ফলে কিন্তু আমি সেই সময় নিব আর যত সবাইকে দিব তার সাথে সাথে আমি বরদানী মহাদানী হয়ে উঠতে পারবো। স্লোগান। ক্রোধী का काम है क्रोध करना और आपका काम है स्नेह देना। ক্রোধীর কাজ হলো ক্রোধ করা আর তোমাদের কাজ হলো স্নেহ দেওয়া। বাবা বলছেন যারা রাগ করে, যে রাগী ব্যক্তি তো তারা কিন্তু সবসময় রাগ প্রকাশ করবে। তো বাবা তাই বলছেন ক্রোধীর কাজ হলো ক্রোধ করা আর তোমরা হলে আমার সন্তান, তো তোমাদের কাজ কি? সকলকে স্নেহ দেওয়া। ওম শান্তি।